বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল উলামা তালাবা পরিষদ আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা মাহমুদুদ্দিন সাহেব, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাফজাল হোসেন খান, উপস্থিত আছেন বিশিষ্ট আমাদের টিভি ব্যক্তিত্ব এবং মিডিয়া ব্যক্তিত্ব, যিনি দিনের কথা বলে সারা বাংলাদেশ এবং দেশের বাইরে নিজেকে পরিচিত করেছেন এবং দিন প্রসার করছেন, দিনের আলো প্রসার করছেন। উনি আবার আমার শ্বশুর বাড়ির এলাকার লোক, কারি রফিকুল ইসলাম মাদানী সাহেব, উপস্থিত উলামা একরামগণ, মুরব্বিয়ান ভাই বন্ধুরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি আসলে বসে কথা বললাম না, আমাদের আসলে বসে কথা বলার অভ্যাস নাই। আর এখানে উলামা একরামগণ আছেন, ওনারা বসে কথা বলেন, আমরা শুনি, সেটা আমাদের জন্য মানানসই, কারণ এটা ইসলামী মহাসম্মেলন। এখানে ওনার জ্ঞানের দ্বারাই কিন্তু আমরা পরিচালিত হওয়ার জন্যই আসছি, ওনাদের কাছ থেকে শিখতে আসছি। যে কারণেই আমি দাঁড়িয়ে কথা বলছি। আপনারা বিগত 12ই ফেব্রুয়ারি আপনাদের ভোটের মাধ্যমে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি, এমপি হওয়ার পরের থেকে আমি মনে হয় ঘোরা ছাড়া কোনোদিন বাদ রাখতেছি না, এবং নির্বাচনের কালীন সময়ে আমরা বিভিন্ন জায়গায়, কোনো সময় গাড়িতে, কোনো সময় রিক্সায়, কোনো সময় মোটর সাইকেলে, কোনো সময় পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। রাস্তাঘাটের সমস্যা আমাদের হালুয়াঘাট ধোবার প্রত্যেকটা জায়গায়। আপনি যদি মনে করেন বিল রোডের অবস্থা খারাপ, তাহলে পুরা গান মিলে গেলে বুঝবেন যে আরো কিরকম খারাপ। 17 বছরে আমরা খালি উন্নয়ন দেখেছি, এই পদ্মা সেতু পিলারি দেখছি। আমাদের এলাকার কয়জন মানুষ পদ্মা সেতুতে যাওয়ার দরকার আছে? আপনার দরকার বিলডুরা বাজার যাওয়া, আপনার দরকার পৈলেডি বাজার যাওয়া, আপনার দরকার হালুয়াঘাট যাওয়া, আপনার দরকার ফুলফুল যাওয়া, খুব বড় জোর আপনার কমিশন যাওয়া। এর বাইরে কি আমাদের যাওয়ার প্রয়োজন আছে? আমরা খালি টিভিতে 17 বছর ধরে পদ্মা সেতু পিলারি দেখি। এই উন্নয়নের ছোঁয়া আসলে গ্রামে রাখতে হবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে কাজ করছে, মাত্র 1.5 মাস বয়স হলো এই সরকারের, উনি ইতিমধ্যে ছুটির দিনে উনি অফিস করছেন, উনি পরিশ্রম করছেন। আমরা যেভাবে ঘুরতেছি আমাদের এলাকায়, উনি তো সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছেন। 64টা ডিস্ট্রিক্ট ওনার চিন্তা করতে হয়। আমরা 2 এলাকা নিয়ে পেরেশান হয়ে যেতেছি। হালুয়াঘাট গেলে দুবারা লোকটানে, দুবারা গেলে হালুয়াঘাটের লোকটানে, বিলডুরা গেলে নড়াইল লোকটানে, নড়াইল গেলে দুরাইলের লোকটানে, টানাটানি করলে আমরা মনে করেন লেঙ্গা বানায় ফেলতেছি। কারণ কোন দিকে যাবো, যেই দিকে যাই সেই দিকে দেখি সমস্যা, রাস্তা নাই, ঘাট নাই। এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এই এলাকা একটা কৃষি প্রধান এলাকা, আমাদের বিদ্যুতের সমস্যা। যে সময় আমাদের শেয়ার দেওয়ার প্রয়োজন পড়ে, এই সময় দেখা যায় আমাদের বিদ্যুৎ থাকে না। একটু ঝড় তুফান হয়েছে, ওই দিন 4-5 দিন লাগছে আপনার বিদ্যুৎ ঠিক করতে। আমি আমার ঘরেও যদি থাকি, বিদ্যুৎ চলে যায়, আমি বিদ্যুৎ অফিসে ফোন দিতে নিষেধ করি, কারণ বিদ্যুৎ তো আসলে ঠিক করতে পারতেছে না। আমরা তো বুঝতেছি আসলে কি অবস্থা। সুতরাং আমাদের সকলেরই ধৈর্য ধরতে হবে এবং আমাদের কাজ করার সুযোগ দিতে হবে। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের 300 আসনে এমপি নির্বাচিত হয়েছে, 299 ধনী মানুষের সাথে কমিটমেন্ট করছে, ওয়াদা দিছে, আমি এমপি হইলে রাস্তা করে দেবো, আমি এমপি হইলে স্কুল করে দেবো। আমার সাথে যিনি আছেন
উনিও বিভিন্ন ওয়াদা করছেন। আমি একটা ওয়াদাও কারোর সাথে করি। আপনাদের সাথে কোনো ওয়াদা করে গেছি আমি? আপনার এলাকার মানুষ আমার কম ভোট দিছে, অনেকে দেখছেন না আমাদের, তারপরে আমার ভোট দিচ্ছেন। কারণ কি? এটা বিশ্বাস এবং আস্থার জায়গা, যে এই লোকের ভোট দিলে আমরা ঠকবো না। এই লোক অতীতে যে কাজগুলা করছে, উনারে ভোট দিলে আমরা ঠকবো না। এই না কথা ঠিক বললাম নাকি না? আপনারা আস্থা রাখেন, বিগত 17 বছরে যে কাজ না হয়েছে, আমি চেষ্টা করবো এর থেকে বেশি কাজ করবো। হবে তো আপনাদের? কি হবে না আপনাদের?